নেশার বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে আমরা কঠিন আইন করেছি। এই সপ্তাহে গেজেট হবে। গেজেট হওয়ার পরে দেখবেন কি হারে গ্রেফতার করা হয়, কিভাবে জেল দেওয়া হয়। যার বাড়িতে বসে খাবে তাকে গ্রেফতার করা হবে, যার দোকানে বসে খাবে তাকেও গ্রেফতার করা হবে, যার টঙ্গে বসে খাবে তাকেও গ্রেফতার করা হবে, যার দোকানে নতুন খেলবে তাকেও গ্রেফতার করা হবে। আমরা সারা বাংলাদেশ ব্যাপী একবারে গ্যাজেট দেওয়া করে নেশা, মাদক, জুয়ার বিরুদ্ধে ইনশাআল্লাহ বিপ্লব পর্যন্ত পুলিশকে সাথে নিয়ে নিশ্চিন্ত থাকবেন। আপনারা বাবা মা শুধু আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে আদর করবেন, বুকে নিয়ে গল্প শোনাবেন ভালো ভালো। ওই গল্প দেখতে দিয়েন না মোবাইলে। দয়া করে মোবাইল দিবেন ওই যে বাবা সন্তান গ্রেফতার করা যাচ্ছে তাদেরই মতন হবে। এই মোবাইল ঘর থেকে ছেলেদেরকে বের করে দিচ্ছে, এই মোবাইল ঘর থেকে মেয়েদেরকে অপ্রাপ্ত বয়স্ক বের করে দিচ্ছে। আমি সাবধান করে গেলাম, অনুরোধ রেখে গেলাম, যদি সুন্দর ভবিষ্যৎ চান সন্তানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখুন, তাদেরকে ভালো ভালো কর্ম শিখতে দিন, ভালো ভালো কথাগুলো গল্প করুন। কিছুটা সময় বুকে দিয়ে সন্তানদেরকে আদর করে ভালো ভালো কথা বলুন, তাহলে সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। বলেছে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনাদেরকে বলে যাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তীক্ষ্ণ নির্দেশে এবং সুপরামর্শ গ্রহণ করে ওনার নেতৃত্বে আমরা গ্রাম অঞ্চলের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা প্রদান করতে বদ্ধপরিকর এবং সেই সেবা প্রদান করব। আপনাদের প্রত্যেকটা ক্লিনিকে লিভার রোগ করার নির্দেশ দিয়েছি। রবিবার থেকে যেসব ক্লিনিকে লিভার রোগ প্রসূতিকালীন মায়েদের নরমাল ডেলিভারি চেষ্টা করার রোগ থাকবে না, সেগুলি এক যুগের রোগা থেকে বাংলাদেশে বন্ধ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিচ্ছি, তার মধ্যে 80,000 মেয়ে নিচ্ছি, মিডওয়াইফার যারা নরমাল ডেলিভারির চেষ্টা করবে, কেয়ার গিভার যারা প্রেগন্যান্সি অবস্থায় মেয়েদের দেখাশোনা করবে, এই সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। আমরা স্ক্রিনিং বক্স দেব, ঘরে ঘরে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার চেক করবে। প্রাথমিক অবস্থায় যখন ধরা যাবে আমরা তাদেরকে সুস্থ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তুলে নিয়ে যাবো শহরের ভালো হাসপাতালে। এইভাবে স্বাস্থ্য সেবাকে গ্রাম পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই।